উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায় সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলে হইল, দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক। এনসিপি নেতা সার্জিস আলমের এই বক্তব্যের পর সেফ এক্সিট ইস্যুতে চলছে নানা আলোচনা। এবার তা নিয়ে মুখ খুললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তার দাবি তাদের কারোই এর প্রয়োজন নেই। এখন সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে, তো আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। আমরা এই যে গত 55 বছর দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট করে ফেলে, এরকম একটা ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির। শনিবার খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে পরামর্শ সভায় তিনি ছাড়াও অংশ নেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অধ্যাদেশটির নানা দিক তুলে ধরে শুধু মানবাধিকার কর্মী নয়, পরিবেশ কর্মীদের সুরক্ষা নিশ্চিতেরও তাগিদ তার। আমি মনে করি কমিশনের নিজস্ব আইনজীবী প্যানেল থাকা প্রয়োজন। পুলিশের সাথে কমিশনের আরও ঘনিষ্ঠভাবে কাজ করা দরকার। শুধু মানবাধিকার কমিশনের পাশেই না, দয়া করে পরিবেশ কর্মীদের পাশেও দাঁড়াবেন, কেননা দিন দিন পরিবেশ কর্মী নির্যাতনের হার বাড়ছে। বিচার বিভাগ থেকে মানবাধিকার কমিশন সবকিছুই এতদিন অকার্যকর ছিল মন্তব্য করে গুম, বিচার বহির্ভূত হত্যা বন্ধে ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করানোর আহ্বান জানান শিল্প উপদেষ্টা। কালেকটিভ এফোর্টের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানগুলিকে, ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলিকে আবার দাঁড় করানো যাবে, যাতে আর বাংলাদেশের মানুষ কখনো অন্যায় অবিচারের শিকার না হয় বা শিকার হওয়ার সম্ভাবনাগুলোকে আমরা পরাস্ত করতে পারি। এ সময় মানবাধিকার কমিশনকে গবেষণাধর্মী প্রতিষ্ঠান না বানিয়ে মানবাধিকার রক্ষায় আরও শক্তিশালী করে গড়ে তোলার পরামর্শ দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ভালো যারা কাজ করবেন ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডের। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।